আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মায়ের আশা রান্নাঘরে আবার আপনাদের সামনে চলে এসেছি অন্য ধরনের একটি রেসিপি নিয়ে। একদম কম খরচায় সুন্দর বিকেলের একটা রেসিপি নাস্তা। সেটা হয়েছে গিয়ে মিষ্টি কুমড়া আর সামান্য কিছু আটা। আটাটা তো ঘরেই থাকে, মিষ্টি কুমড়া সামান্য এক পিস মিষ্টি কুমড়া হলে হয়ে যায়। একদম কম খরচায় আমরা করে নিতে পারি একটা বিকেলে হালকা পাতলা নাস্তা। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। বাচ্চাদের সবজি হিসাবে খাওয়াতে পারি, বাচ্চা তো সবজি খেতেই চায় না। এই যে দেখেন, এরকম একটা যদি নাস্তা বিকেলে তৈরি করে দিই তাহলে বাচ্চারা বুঝবে যে এটা সবজি, কোনোদিনও বুঝতে পারবে না। এটা যদি আমি ভালো করে সস দিয়ে তাদের সামনে দিই, অবশ্যই তারা খুশি মনে খাবে। আর আমরা বড়টা তো খাবোই, তা তো কোনো হিসাব ছাড়াই। তাহলে আসুন দেখি আমরা কি কি লাগে এই নাস্তাটা তৈরি করতে। বিকেলের নাস্তার জন্য আমি নিয়েছি প্রথমে এক টুকরো মিষ্টি কুমড়া, এখান থেকে একটু কেটে নিচ্ছি। এখন এই মিষ্টি কুমড়োটা আমি শুকলা ছাড়িয়ে ছোট ছোট পিস করে ছিলিয়ে নিব। ছিলিয়ে নিচ্ছি আমি। এই বুকের অংশটা ফেলে দিতে হবে, বুকের অংশটা নেওয়া যাবে না। যে আমি এভাবে ফেলে নিলাম। এখন ছোট ছোট পিস করে আমি এটা সেদ্ধ দিয়ে দিব। কাটা হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে একটু ধুয়ে নিব ভালো করে, পরিষ্কার করে। হয়ে গেলে যে আমি এতটুকু পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিব। ওর যে আমি একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেল আমার মিষ্টি কুমড়োটা সেদ্ধ। এখন আমি এটা এরকম একটা ইসের মাধ্যমে আমি নিব, এটা একটু গালিয়ে নিব। এখানে মিষ্টি কুমড়াটা আমার ডো করা হয়ে গেছে। এখন এখানে আমি নিচ্ছি কিছুটা আটা, স্বাদ মতো লবণ, এখন পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি এটা ডো করে নিব। একদম রুটির মতো ডোটা হবে, যেরকম মিষ্টি কুমড়ার ডোটা করেছি এরকম আটা দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিব আমি। এই যে আমার আটাটাও ডো করা হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখি। এই যে আমি 5 মিনিট পরে আসছি, যে ডোটা আমার এরকম হয়েছে। এখন আমি এটা একটা বড় আকারের রুটি বানিয়ে নিব। তো হাতে মতে নিয়ে বড় আকারের একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আটাও ইউজ করতে পারেন আপনারা নিচে এটা ডোর সাথে, বা তেলও ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটাই নিতে পারেন। বড় আকারের রুটি আমার হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এখন আমি আটাটা এরকম করে একটা মিষ্টি কুমড়ার রুটি করছি, এটা
আটা দিয়ে রুটি করতেছি। একদম কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, অত খরচাও নাই, আটা তো ঘরেই থাকে আমাদের। আর মিষ্টি কুমড়া তো বাজারেই পাওয়া যায়। 1 পিস মিষ্টি কুমড়া যদি আমাদের বিকালের নাস্তাটা হয়ে যায়, 3-4 জনের একটা নাস্তা হয়ে যায় বিকালে। আর মিষ্টি কুমড়া তো খুব পুষ্টিকর একটা খাদ্য সবজি। এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি খাবার, বড়দের জন্য হেলদি খাবার, সবার জন্য ভালো একটা খাবার এটা। এখন আমি এই রুটিটার উপরে এই মিষ্টি কুমড়ার রুটিটা দিয়ে দিলাম। এই যে দেখছেন, 2টা রুটি এরকম পুষ্ট পুষ্ট রেখেছি। 2টা রুটির উপরে 2টা দিয়ে দিলাম। একটা মিষ্টি কুমড়ার রুটি আর একটা হয়েছে গিয়া ময়দার রুটি। এখন আমরা যা করব, এভাবে ফোল্ড করব, একবার রোল যেরকম এরকম রোলের মতো আমরা এইভাবে এই যে মুড়িয়ে নিলাম। এটা হয়ে গেল আমাদের একটা রোল। মনে করেন একটা রোল হইলো। এখন এই হাতের সাহায্যে আমরা একটু চিকন করে নিতে পারি। চিকন করে নিলে বেশি হবে আর কি। এখন এটা আমরা ছুরির সাহায্যে কেটে নিব। ছুরিটা একটু আমি তেল লাগিয়ে নিব। যে আমরা এখন এইভাবে একটু মোটাও না পাতলাও না, আমরা এভাবে করে কেটে নিব ছুরির সাহায্যে। এই যে এটা আমরা ত্রিভুজ শেপ দিব একটু। যে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। সবগুলাই আমরা এভাবে কেটে নিব। এই যে সব একই সাইজে করে কেটে নিচ্ছি। ভিতরে কত সুন্দর সাদা হলুদ। বাস হয়ে গেল আমার সবগুলা কাটা। এখন উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। বিকালের একটা নাস্তা মিষ্টি কুমড়া দিয়ে ত্রিভুজ তৈরি। সব নাস্তাগুলো হয়ে গেছে। আমি পানি গরম দিয়ে দিয়েছি, রাইস কুকারে স্টিম বসিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু তেল ব্রাশ করে দিব। এখন আমি এই নাস্তাগুলি সব দিয়ে দেব ভাপা তেলে। ভাজবো না এটা,
তেল অনেক সময় দেখা যায় তেলে অনেক ক্ষতি করে, এজন্য আমরা আজকে সোজা রেসিপি, কম খরচায় ভালো একটা রেসিপি নাস্তা তৈরি করছি। সবগুলো দিয়ে দেওয়া হলো। বাস হয়ে গেল আমার নাস্তাটা। এখন পরিবেশন করব। এটা অবশ্যই বাচ্চারা দেখে মজা করেই খাবে। সবজি তোমরা খাবা না বাবুরা? এই যে দেখো কিভাবে তোমাদের সবজি খাওয়াচ্ছি, দেখো। বাস হয়ে গেল আমার বিকেলের নাস্তা মিষ্টি কুমড়ো দিয়ে। আপনারা বাসায় এভাবে তৈরি করে বাচ্চাদের নিয়ে নাস্তা খাবেন বিকালে। আর আমার রেসিপিটা যদি আপনাদের চোখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিয়েন, সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।